हेलो एवरीवन वेलकम टू माय न्यू वीडियो ऑल ऑफ यू सो आज के वीडियो टपिक हलो অসমের মাটি এইচএস সেকেন্ড ইয়ার স্বদেশ ইন্ডিয়ান বেঙ্গলি মিডিয়াম আপকামিং বোর্ডের এক্সামের জন্য এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট আছে। এখানে পলি মাটি লিটারের মাটি নিয়ে আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। অসম ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি এবং জলবায়ু সাথে মাটির বিশেষ গুণাগুণ অসমের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। উদ্ভিদের বৃদ্ধি গঠন উন্নত মানের হওয়া প্রধানত মাটির গুণাগুণ উপরও নির্ভর করে। প্রাণী জগৎ যেহেতু উদ্ভিদ জগতের উপরও নির্ভরশীল, তাই অসমের সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের উপর অসমের মাটি অপরিসীম প্রভাব রয়েছে। অসমের মাটি অম্লের পরিমাণ বেশি। এই মাটির চরিত্র বিচার করে তাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ হলো পলি মাটি, পাহাড়ি মাটি, পাহাড়ের পাদদেশে পাথুরে, বালি মাটি, লাল মাটি বা লেটারেট সয়েল। ম্যাপটি দেখে নাও, স্ক্রিনশট করে রাখতে পারো। আলোচনার বিষয়টি হলো পলি মাটি, অ্যারেবল সয়েল। ব্রহ্মপুত্র ও বরাক এই দুই উপত্যকা প্রধানত পলি মাটি দ্বারা গঠিত। আর এই ধরনের মাটিকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুই ভাগ হলো প্রাচীন পলি মাটি এবং নবীন পলি মাটি। আর ব্রহ্মপুত্র বরাক দুই পাড়ে ঘন ঘন বন্যার কবলে পড়া অঞ্চল প্রধানত নতুন বা নবীন পলি মাটি দ্বারা গঠিত। আর এই মাটির রং মাঝারি অথবা কড়া ধূসর বর্ণের হয়। প্রাচীন বা পুরাতন পলিমাটি কুকরাঝাড়, চিরাং, বাক্সা, উদালগুড়ি, নলবাড়ি, বরপেটা, কামরূপ, দরং, শোনিতপুর, লখিমপুর এবং ধেমাজি জেলার কিছু অংশে পাওয়া যায়। আবার নতুন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলে কিছু অংশে, যেমন নদীর তীরগুলিতে বা পাহাড়ে পাদদেশে পুরনো পলিমাটি দেখা যায়। আর ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে প্রাচীন পলিমাটি অঞ্চল, উত্তর পাড়ে পলিমাটি থেকে তুলনামূলকভাবে সংকীর্ণ। আবার মনকাচর, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, নোয়াগাঁও, হুজাই জেলা যথেষ্ট পরিমাণে পুরাতন পলিমাটি পাওয়া যায়। আর বরাক উপত্যকার মিজোরাম পাহাড়ের সমান্তরাল কিছু প্রস্থে সংকীর্ণ অথচ দীর্ঘ পুরাতন পলিমাটি অঞ্চল পাওয়া যায়। আর পুরাতন পলিমাটির রং গাঢ় ধূসর বা হলদেটে ধূসর বর্ণে হয়। এটা খুব ইম্পর্টেন্ট আছে। একটা আলোচনার বিষয় হলো পাহাড়ি মাটি। এই ধরনের মাটি প্রধানত দক্ষিণ অসমের পাহাড়িয়া অঞ্চলে দেখা যায়। আর এই মাটির উর্বরতা শক্তি স্থান বিশেষে কম বা বেশি হতে হয়। এই ধরনের মাটিতে নাইট্রোজেন এবং জৈব পদার্থের আধিক্য দেখা যায়। ভৌতিক এবং রাসায়নিক সংমিশ্রণের উপর নির্ভর করে এই মাটিকে বালি মাটি বা দোআঁশ মাটি, লমেই এই দুটি ভাগে ভাগ করা হয়। মেঘালয় এবং আসামের সীমান্ত অঞ্চল, কার্বি পাহাড়, বড়াইল পাহাড় সংলগ্ন ডিমা হাসাও জেলা, কাছাড় জেলা পূর্ব প্রান্তে লাল মাটি পাওয়া যায়। লাল রঙের মাটিকে অম্ল বা অ্যাসিডের পরিমাণ কম থাকে। আর এই ধরনের মাটিতে নাইট্রোজেন, ফসফরিক অ্যাসিড, হিউমাস এবং চুনের পরিমাণ অতিশয় কম মাত্রায় থাকে। এখন আলোচনার বিষয় হলো কাঁকরযুক্ত মাটি, মানে কার্স্টগ্রেন সয়েল। হিমালয় পর্বত এবং ব্রহ্মপুত্র উপত্যকার সমভূমির মধ্যে স্বল্প কিছু অঞ্চলে এই ধরনের মাটি পাওয়া যায়। আর এই ধরনের মাটি সাধারণত বাবর এবং তরাই নামের প্রসিদ্ধ। অসম অরুণাচল প্রদেশে পশ্চিম সীমার সুবনশিরি নদী পর্যন্ত দৈর্ঘ্যে বড় কিন্তু প্রস্থে ছোট অঞ্চলে এই ধরনের মাটি দেখা যায়। পাহাড়ে ঢালু অঞ্চলে ছোট বড় পাথর, নুড়ি, বালি ইত্যাদি দ্বারা এই ধরনের মাটি গঠিত হয়। আর এই মাটির বৈশিষ্ট্য হলো অসমের অন্যান্য অঞ্চলের মাটি থেকে এই মাটির চরিত্র আলাদা। আর এই ধরনের মাটিকে বাবর বলা হয়। আর ব্রহ্মপুত্র উপত্যকায় তরাই অঞ্চলে এই ধরনের মাটি দ্বারা গঠিত লম্বা ঘাস এই মাটি প্রচুর জন্মায় এবং প্রচুর জলাভূমি এই মাটি থেকে অঞ্চলে দেখা যায়। লাল মাটি বা লেটারেট মাটি, এটা নিয়ে আলোচনার বিষয়। এখন লাল মাটি বা লেটারেট লোহা এবং অ্যালুমিনিয়ামে বেশি মাত্রায় থাকে। লৌহকণা বেশি থাকার জন্য এই মাটির রং লাল। অসম প্রধানত ডিমা হাসাও জেলায় কার্বি আংলং মালভূমি, হামরেন অঞ্চলে এই মাটি পাওয়া যায়।
আবার গোলাঘাট জেলায় ও দক্ষিণ অঞ্চলে বরাক উপত্যকায় বড়াইল ও পাহাড়ে পাদদেশে ল্যাটেরাইট থাকা মাটিতে দেখা যায়। আর এই ধরনের মাটির রং লাল। আর নাইট্রোজেন, পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন এই মাটিতে খুবই কম পরিমাণে থাকে। আর সামগ্রিকভাবে দেখা যায় এই অসময়ে মাটি বিভিন্ন ধরনের শস্য উৎপাদনের জন্য উপযোগী। যদিও নদী তীরবর্তী মাটিতে বালির পরিমাণ বেশি থাকায় তা দুষ্প্রবণ। এর ফলে প্রতি বছর ব্রহ্মপুত্র সহ অসমের বড় নদীগুলি এবং তাদের উপনদীগুলি পাড় ভেঙে বন্যার জল প্রবেশ করে হাজার হাজার মানুষের ঘরবাড়ি সহ ক্ষেতের প্রবৃদ্ধ ক্ষতি সাধন করে। আর উত্তর পূর্বাঞ্চলে মধ্যভাগে অবস্থান করা অসমের মধ্য দিয়ে বাকি 7 বনের রাজ্যের লোকজন ভারতের অন্যান্য অঞ্চলে যাতায়াত করে। আর স্থলপথ, জলপথ, রেলপথ, বিমানপথের মাধ্যমে অসমের সাথে ভারতের অন্যান্য রাজ্যে বা বিদেশে যোগাযোগ রয়েছে। রাজ্যটির বেশিরভাগ ভূমি উর্বর সমতল হবার জন্য এবং অসমের জলবায়ু কৃষিকাজে উপযোগী হবার জন্য অসম একটি ঘন জনবসতি রাজ্য। নিম্নোক্ত তালিকায় তথ্যসমূহ দেওয়া আছে। অসমের যে অবস্থান পূর্বোত্তরে অন্যান্য রাজ্যগুলি থেকে অধিক গুরুত্বপূর্ণ স্পষ্ট। তোমরা এই তালিকাটি স্ক্রিনশট করে রাখতে পারো। ত্রিপুরার কত মাটিকালি আছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম, এগুলো 7 বনে। সো আজকের জন্য এটুকুই। তোমরা যা শিখেছো তোমরা নোটস করে রাখতে পারবে। সো আজকের জন্য এটুকুই। বাই। নিয়ে আসবো নিউ লেকচার। সো বাই।